কাশিমের বাড়ি। কাশিম আবার কি? আমার নাম কাশেম, এটা আমার বাড়ি। পাগল নাকি? আপনার টাকা পয়সা কিছু লাগবো? তাহলে আপনি খারান, আমি টাকা এনে দিতেছি। না, টাকা লাগবো না। তা তুমি কে মা? আমি কেটা সেরে যাই না, আপনার কি দরকার? আমি বাহারের বউ। এই কই গো তুমি? যাও তো, বাড়ির ভিতরে একটা লোক এসে কি উল্টাপাল্টা কথা কইতেছে। এই কে আপনি? বাড়িতে কি শুরু করছেন? আব্বা, আপনি আপনি দেশে আসলেন কিভাবে? তুই আমার বড় পোলা বাহার। বাবা রে, তোর এই মুখটা আমি কত বছর ধরে দেখি না। আয় মা, আমার বুকে আয়, আয় আয়। যাও। বুকে আয়, বুকে আয় মা। বাচ্চু কই? তোর মাই কই? আছে। আম্মা, ও আম্মা, আরে বাইরে আসো, দেখো কে আসছে। আম্মা, দেখো দেখো কে আসছে। আমি কি দেখতেছি? আমি কি স্বপ্ন দেখতেছি না সত্যি? আমার সামনে যে মানুষটা খাড়া আছে সে কি বাহারের বাপ? তুমি কেমনে এলা? আমি আল্লাহর কাছে নামাজ পড়া মুনাজাত করে কত কান্নাকাটি কইছি আল্লাহ গো, আমার মরণ আগে তুমি বাহারের বাপের মুখটা দেয় আমার মরণ দিও। আল্লাহ আমার সেই মুনাজাত কবুল করছে। বাহারের মা, তুমি আমারে দেখা যতটুকু খুশি হইছ, তোমার পোলা বাহার আমারে দেখা কিন্তু খুশি হইতে পারে নাই। ও মনে করছে আমি বিদেশ থেকে বোঝা আইছি। আপনার কেন এমন মনে হইতেছে? সারাটা জীবন লাভিনের লিগা জীবন উৎসর্গ করে দিছেন, আপনি ফিরে আইছেন, এটা তো সবার লিগা খুশির সংবাদ। আমি কি কইছি যে আমি খুশি হইতে পারি নাই? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু আপনার কথা অনেক শুনছি। আপনি তো এই সংসারের সাটা। হইছে, বহুত কথা হইছে। আচ্ছা আব্বা, ওই বিদেশ থেকে কি আনছে? মাল সামানাগুলো কই? আমি কি ওইসব একা আনতে পারুম? ছোট যে কই থাকে, এই ছোট। কি আনবো না আনবো সেটা পরে হইব, মানুষটা যে ফিরে আইছে এর লিগা আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। বাচ্চু কই? বাচ্চু বাড়িতে নাই? বাচ্চা চাকরি ইন্টারভিউ দিতে গেছে। আহেন, আপনি ঘরে আহেন। বৌমা, তুমি তোমার শ্বশুরের গোসলের লিগা গরম পানি দাও। আচ্ছা। আম্মার কথা শুনে মনে হইতেছে আব্বা আমেরিকা থেকে আসছে, আনতে তো পারে না কিছুই। এমন ভাবে কথা বলতেছো কেন? বাপের লগে কেউ এমন করে কথা কয়? আনতে পারছে না কেউ তোমার কইছে? শোনা হয় নাকি দেখা যায়? শোনা দানা যাইতেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি লাগেজ ওইদিকে মনে হয় আছে, আসতেছে নাকি। যাওয়ার 3 মাস পর আমার ভিসাটা বাতিল হয়ে গেল। তারপরেও এতগুলো বছর ঝান্ডারে বাঁচাইয়া লুকাইয়া পলায়া পলায়া থাকছি। এই শহর থেকে ওই শহর, ওই শহর থেকে এই শহর, কত রাজ্যে না খেয়ে রয়েছি, ঘুমাই না। পুলিশের দাপটা নিয়ে ডরে পলাইয়া ওই ডাস্টবিনের আড়ালে সিরিং নিচে ঘুমাইছি। একা একা খালি কাঁদছি। এত কষ্ট করছেন আপনি, হায়া বললেন না কে? আমি কত রাত আল্লাহর কাছে কান্নাকাটি করছি। আমার কেন যদি খালি মনে হতো আপনি খুব কষ্টে আছেন। কান্না না বাহারের বা, মন খারাপ করো না। আমি যদি চইলাইতা তোমরা কি খাইতো, তোমরা কি খাইতা, কেমনে থাকতা, সেই দিকে চিন্তা কইরা আমি আসি না। তাইলে এখন আসুন কেন?
কষ্ট যেহেতু করছেন আব্বার কটা বছর করতেন, তাহলে তো আমার চাকরির টাকাটা দিতে পারতেন। তাহলে এখন আসলেন কেন? বাবারে, শরীরের সাথে আর পারি নাই। 40-50 রাউন্ডের বস্তা এই পিঠে নিয়া আর উঠাইতে পারি নাই। চেহারার দিকে চাইয়া কেউ কাজও দিতে চায় নাই। কোন রকম জান্ডারে নিয়া তোমার কাছে ফালাই আইছি। বাবারে, আমি কিচ্ছু আনতে পারি নাই। পলায়া পলায়া যা কামাইছি মাসে মাসে তো সব টাকা তো ওই দিয়া পাঠাইছি। কিছুই আনেন নাই? আপনি কি বিবেক বলে কিছু নাই? এত বছর পরে বিদেশ থেকে আসছেন বউ পোলাপানের লগে দেখা করতে, খালি হাতে? ছি 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 আব্বা, মানুষে জিগাইলে বলবো কি যে আমার বাপ বিদেশ থেকে খালি হাতে আইছে ফকুন্নির মতো? 5টা বছর থাইকা ক্যাশপাতি লয়ে আইতেন, নাকি 5 বছর থাকলে আপনি মরে যাইতেন? কি করতেছো তুমি? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? সবসময় তো মেজাজটা হেলে তোমার না, একটু মাথাটা ঠান্ডা করো। তুমি চুপ থাকো, বেশি কথা বলবা না। বাপের বাড়ি থেকে তো 5 টাকা আননের মুরদ নাই। আমি যে কথা বলবো তার মধ্যে কোনো কথা বলবা না তুমি। বাবারে, তুই এত উত্তেজিত হইস না। আমি যখন দেশে ফিরে আইছি, আমার একটু সময় দে, আমি একটা কিছু করবো। বাবারে, লোকটা বিদেশ থেকে টাকা পাঠায় তখন চাহিদা মিটাইছে, আজকে ধর লোকটা ফিরাই আইছে, তার লোকটার এত কথা শুনাইতেছ। বাহারে বা, আমার শরীরটা ভালো লাগতেছে না, তোমরা সবাই আনতে যাও, আমি একটু শুয়ে থাকবো। যাবো মানে? এটা তো আমার ঘর, আপনি এখানে থাকলে আমি কই ঘুমাবো? তাইলে তোর বাপ কই থাকবো? তুই বাইরের রুমে যেয়ে থাক, টিনের ঘরে থাক। আম্মা, তুমি জানো না আমি ওই পরিবেশে থাকতে পারি না। এমনি তো ওই রুমটা অনেক ছোট, আমি থাকতে পারবো না। বাহারের মা, তুমি এটা কেমন কথা কইলা? বাচ্চু কেন বাইরে গিয়া থাকবো? ও এখানেই থাকুক। আর বাচ্চু যদি গিয়া বাইরে থাকে তাইলে ওর কষ্ট হইব না। আমি বাপ হইয়া এই বাচ্চুর কষ্ট তো দেখতে পারুম না। বাচ্চু, তুই এখানে থাক, চলো আমরা বাইরে যাই। আসতেছিও তার কি করবো? আজকের জন্য বাইরের রুমটা থাকো, আমি যেমনে পারি কালকে রুমটা ঠিক করে আমি থাকবো না। যাও তো, এ নাও। সব বোঝা দিকে আমার ঘাড়ের উপরে আসে পড়ছে। সব বোঝা তো আমি একা টানতে পারবো না। আমারে তোমরা এখনো চিনতে পারো নাই। আব্বা, আব্বা দাঁড়ান। আব্বা, আপনার হাতে এটা কিসের ব্যাগ? এটা টাকার ব্যাগ, এটার মধ্যে কিছু টাকা আছে। আমার এক বন্ধুর কাছে আমি টাকা রাখছিলাম। তোর মার তো অসুখ, আমারও শরীরটা অনেক খারাপ, সেই জন্য ভাবলাম এই টাকাগুলো দিয়া শহরে গিয়ে একটা ডাক্তার দেখাম। কি বললেন আব্বা? আপনি আপনার বন্ধুর কাছে টাকা জমাইছেন? আমাকে না জানাইয়া লুকাইয়া আপনি অন্য মানুষের কাছে টাকা রাখছেন? আমাকে ঠিকা অন্য মানুষ আপনার আপন হইয়া গেছে? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, তাই তো বলি। ছোট, এই ছোট, ছোট, আমি আজকে বুঝতে পারছি মানে বাড়িতে এগুলো কি শুরু করে দিছো? আর আব্বার লোকে তুমি এমন করতেছো কেন? আসলে হয়েছে কি, কি হয়েছে আমি কইতেছি। শোন, সে বিদেশ থেকে গোপনে তার এক বন্ধুর কাছে টাকা জমাইছে, আর সেই টাকা এই ব্যাগের মধ্যে করে লয়ে আইছে। কত বড় ধুরন্ধর মানুষ সে! নিজের সন্তান রাইখা অন্য মানুষের কাছে টাকা জমাইছে। সন্তান থুইয়া অন্য মানুষ তোমার বেশি আপন হয়ে গেছে, তাই না? কি আব্বা, ভাইয়া যা করতেছে সত্যি করতেছে? তুমি আমরা থাকতে অন্য মানুষের কাছে টাকা জমাইছো? কই, কালকে এত কিছু কইলা, টাকার ব্যাপারে তো কিছু কইলা না। আরে এই কথা কইলে আমাকে ঘরে বসে খাইবো কিভাবে? একটা কবরে গেছে, তবুও শয়তানি বুদ্ধি কমে নাই। নিজের সন্তান থুইয়া অন্য মানুষের কাছে টাকা জমায়। আরে আমার বাপ ডাকতেও ঘেন্না লাগতেছে। চুপ করো না, তোমার নিজের বাপ চা মুখে একটা তাই করতেছো। তুমি চুপ করো। আমার চাকরির জন্য কতগুলা টাকা লাগবে, আপনি একবারও আমার কথা চিন্তা করলেন না। গোপনে গোপনে অন্য মানুষের কাছে টাকা জমান, কাজটা ঠিক করলেন না আপনি। আসলে হয়েছে কি, আমি ঘরে বইয়া তখন সব কথা শুনেছি। এই মানুষটা কি করে নাই তখন লেগা? তখন সুখের লেগা তার সুখ শান্তি বিসর্জন দিছে।
সারাটা জীবন তোরা ভালো থাকবি সে লিগে কি না করতে, আর এখন শেষ সম্বল কয়টা টাকা তার লেগে এত কথা শুনাইলি। আমার তখন মনে হইতেছে যে মানুষটা বাড়িতে এসেই ভুল করছে। ভুল তো অবশ্যই করছে। উনি যে হুট করে বিদেশ থেকে চলে আসছে তাও মানে নিয়েছিলাম, কিন্তু আজকে যে কাজটা করছে সেটা একদম ঠিক করে নাই। বলো বলো মা, তুমি বলো কাজটা কি ঠিক করছে? একদম ঠিক বলছে ভাইয়া। বাবা রে, আসলে তোরা আমার ভুল বুঝিস না। আমি যা করছি তোকে সুখের লেগেই করছি। এই টাকাগুলো নে। আমার টাকার দরকার নাই, তোরা সুখে থাকলেই আমার সুখ। আমি চাই আমরা এক পরিবারে সুখে শান্তিতে থাকতে। আমরা এই পুরাপুরি তোরা সন্তানরা সারা জীবন তোর কাছে রাখবি। আমরা যেন তোর কাছে তোকে মরতে পারি। চলো ঘরে। তোমার এত ন্যাকামি করতে হবে না, তুমি বেশি কথা বলো না, বুঝছো? চুপ থাকবা। এই চল চল। আচ্ছা ভাইয়া, ভাবির কিছু জানাও নাই তো? আরে না, তুই কি আমার পাগল পাইছিস নাকি? মাইয়া মানুষের পেটে কোনো কথা থাকে? আচ্ছা শোন, এসব কথা বাদ দে, কাজের কথায় আয়। কি করবা কও? এই যে এখানে এই 25,000 টাকা আছে, তুই এটা রাখ, আর বাকি 25,000 আমার। এই 25,000 টাকা দিয়ে কি হইব কও? তোর কথায় যুক্তি আছে। এই সময় এই 25,000 টাকা দিয়ে কিছু আসলে হয় না, তবে তুই রাজি থাকলে ক, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শোন, আমরা জমা জমি সব ভাগ করে রাখি, তারপর তোর ভাগেরটা তুই বিক্রি করে তোর চাকরির কাজে লাগাবি, আর আমার ভাগেরটা বিক্রি করে আমি আমার ব্যবসা বড় করব। নয়তো দেখবি তুই বেটা আব্বা জমি জমা সব বিক্রি করে দিছে, আমরা টেরও পাবো না। বুঝতে পারলি? বুদ্ধিটা খারাপ করো, তুমি কিভাবে কি করা যায় ভাবো, আর যাই করবে না কেন তাড়াতাড়ি করো। ব্যাটারে একটা উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হবে। চিন্তা করে দেখছিস, আমাগো না জানায় সে গোপনে গোপনে অন্য মানুষের কাছে টাকা জমায়। 2 দিন পরে দেখা যাবে যে আমাগো না জানায় সব জমি জমা সব বিক্রি করে দিছে। ভাগ্যিস আমি হাতে নাতে ধরছিলাম এটা। আব্বা এমন একটা কাজ করব আমি একবারও চিন্তাও করতে পারি। ওদিনকে তার নরম নরম কথায় আমার মনটাও নরম হয়ে যাচ্ছিল। তখন মতো আমি ঘাসে মুখ দিয়া চলি না, মানুষের মুখ দেখলে আমি চিনতে পারি। আব্বারে প্রথম দিন দেখে আমার ভালো লাগে না, প্রথম দিনই আমার সন্দেহ কাজ করছে। আচ্ছা বুঝছি, তুমি জমি জমা বিক্রি করার ব্যবস্থা করো। আরেকটা কথা, জমি তো বাপের নামে, আব্বাই কি আমার নামে লিখে দিব? কারণ বাড়িতে আসার পর থেকে আমরা যে পরিমাণ তার সাথে খারাপ ব্যবহার করছি, আমার তো মনে হয় না সে আমার নামে জমি লিখে দিব। তোর কি মনে হয় আমি এত কাঁচালো? তুই কোনো চিন্তা করিস না, তুই খালি আমার সাথে তাল মিলাবি। আমি হা বললে তুই হা বলবি, আমি না বললে তুই না বলবি, ঠিক আছে? ঠিক আছে, তুমি যা করবে তাই। চল। আব্বা দাঁড়ান, আপনার লগে জরুরি কিছু কথা আছে। এইখানে কেন? বাড়ির মধ্যে আয়, বৈশা কথা বলি। না আব্বা, এটা বাড়িতে বসে বলা যাবে না, এখানেই বলতে হবে। কে এমন কি জরুরি কথা যে এইখানেই বলতে হইব, বাড়ির মধ্যে বৈশা বলা যাইব না? ঠিক আছে, ক শুনি। আব্বা, আমার ব্যবসার অবস্থাটা ভালো না, ছোটরও একটা চাকরি দরকার। আর আপনিও তো বিদেশ থেকে আসলেন, একবারে টাকা পয়সা খালি হাতে কিছুই নিয়ে আসলেন। তাই ভাবছিলাম আপনি যদি আপনার জমি জমাগুলা আমাকে 2 ভাইয়ের নামে লেখা দিতেন, তাহলে একটু ভালো হইতো। জমি আমি লেখা দিব? আরে বিদেশে আমি খালি হাতে আইসি দেখা তোরা 2 ভাই আমার সহ্য করতে পারস নাই। আর যদি আমি জমি লেখা দেই তাইলে তো আমার বাড়ির থেকে গার ধাক্কা দিয়া বার করে দিবি। আমি জমি লেখা দিব না। আব্বা, এটা আপনি কি কইলেন? আব্বা, আপনি আসলে ভুল বুঝবেন না, আমাদের আসলে অনেক স্বপ্ন ছিল আব্বা। আমি ব্যবসাটা একটু বড় করব, ছোট একটা চাকরি করবে, কিন্তু আপনি হুট করে চলে আসায়। ও, আমি হুট কইরা বিদেশ থেকে দেশে ফিরাইছি দেখা তোমার মনে অনেক কষ্ট হয়েছে, তাই না? না আব্বা, বিষয়টা আসলে তা না। আমরা 2 ভাই ভাবছিলাম যে আমরা ভালো করে একটু দাঁড়াবো, তারপরে আপনি বিদেশ থেকে চলে আসবেন। আপনি আর আম্মা ছাড়া আমগো কে আছে কোন আব্বা? আব্বা, আমি একটা চাকরি না করতে বলে আমার জীবনটাই বৃথা। আমাকে 2 ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আপনারা অমত করেন না। আব্বা, আপনি জমিটা লিখে দেন,
আমি যতদিন বাইচে আছি আপনার আর আম্মার কোনো চিন্তা করতে হবে না আব্বা। আমরা দুই ভাই ছাড়া আপনার কি আছে আব্বা? আব্বা জমিটা লিখে দেন। না কইছি তো আমি জমি লেখা দিব না। আরে আমরা বুড়া বুড়ি আর কয়দিন বাঁচু, মইরা গেলে এই সম্পত্তির মালিক তো তোর হই হবি, তখন তোরা সম্পত্তিটা বুঝা নিস। আপনি তাহলে জমিটা লেখা দিবেন না? কইছি তো না, এক কথা কতবার কম লাগে, বারবার কমু নাকি? মাথাটা খারাপ করে দিলেন আব্বা। ভাবছিলাম ভালোই ভালোই সব রাগ মিটায় ফেলবো, অনেক আশাও করছিলেন, কিন্তু আপনি সেটা হইতে দিলেন না। ভাইয়ের মুখের উপরে এইভাবে না বলাটা আপনার ঠিক হয় না আব্বা। ওই কি কইলি তুই? কি কইতি স্যার? আমি ওর পোলা না ও আমার পোলা যে ওর সাথে আবার বুঝা কথা বলতে হইব? আমি বিদেশে থাইকে না টাকাই কামাইছি, তবু দুই জনের মানুষ করতে পারি নাই গা, ও মানুষ হয়ে রয়ে গেলি। ভালো করে কইতেছি আব্বা, জমিটা লেখা দেন, না হলে অমানুষ কারে কয় বুঝবেন, কবরের টিকিট কাইটা দেবো কইলাম। কি কি কইলি তুই? তুই আমার খবরের টিকিট হাতে ধরাই দিবি? আল্লাহ গো, এই জন্যই কি তুমি আমারে বাঁচায় রাখছিলা? আমার মাইরা ফালারের ভয় দেখাইতেছে, আমার মাইরা ফালারের হুমকি দিতেছে। আব্বা জমি লেখা দেন, না হলে জীবন শেষ করে ফেলামু। এই ছোট চল। সময় থাকতে বড় ভাইয়ের কথাটা ভাইবা দেখেন। আল্লাহ গো, নিজের পোলাই জমির জন্য মাইরা ফালাই তো হুমকি দেয়। আল্লাহ, জমি জমা না থাকেই ভালো ছিল। কি গো, ঘুমায় গেছেন? না, আমার কপালে কি আর ঘুম আছে? মেলা রাত হয়ে গেল, আপনার যে কি খাইতে দেই। ভাত বন্ধ করে দিছি, বলছে জমা তুমি লেখা না দিলে বলে আমাকে ভাত দিব। আমি এই পুরাই ঘুরছিলাম পেটে। কান্দনা বাহারের মা, আমি তো আর মইরা যাই নাই। বিদেশে গিয়া মাথার গাম পায়া ফেলাইয়া কত কষ্ট কইরা টাকা পয়সা কামাইয়া সন্তানদের জন্য পাঠাইছি, যাতে করে সন্তানরা সুখে শান্তিতে থাকে। কত স্বপ্ন দেখছি, তুমি আমি বাহার বাচ্চু সবাই নিয়ে আমরা একসাথে থাকবো। সেই স্বপ্ন আমার ভাঙে চুরমার হয়ে গেছে। আমি মা হইয়া নিজের পেটে সন্তানকে তুলতে পারলাম না। আল্লাহ গো, তুমি আমারে ধুইলা নাও না গেল। আল্লাহ, তোমার তো একটা কথাই তো হয় না বাহারের মা। কি কথা? আপনি এই শরীর নিয়ে আবার বিদেশ যেতে চান নাকি? না গো না, আমার পোলারা আমার মাইরা হালানোর জন্য হুমকি দিছে। আমারে কইছে আমি যদি জমি লেখা না দিই তাইলে নাকি আমার খবরের টিকিট ধরাই দিই। এত কষ্ট কইরা সন্তান মানুষ করা কি আমার অপরাধ ছিল? বিদেশের বাড়িতে পলায়া পলায়া কত কষ্ট করে আমি টাকা পাঠাইছি, আর সেই সন্তান আজকে আমার মাইরা হালানের হুমকি দেয়, কবরের টিকিট হাতে ধরাইয়া দেয়। বাহারের মা, দমটা আমার আটকে আসতেছে, কেন আমি এখনো বাইচে আছি? তাই বলে আপনার মাইরা ফালানের হুমকি দিব আর আমি মুখ বুঝে সহ্য করবো? না না, তোমার কিচ্ছু করা লাগবে না, যা করার আমি এই করবো। দেশে আইন কানুন আছে না, পুলিশ আছে না। আমি দেশে ফিরে আসার পর আমার উপর ওরা অনেক অত্যাচার করছে, আমি ওকে পুলিশ দিয়া তারপরে শাসন করব। থানা পুলিশ করবেন? ইচ্ছেটা কি হয়ে গেল? নিজের সন্তানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে হয়। আল্লাহ, এমন দিন দেখার আগে আমার খেয়াল তুইলা দিলা না। তুমি মনে কোনো কষ্ট নিও না, এর ছাড়া তো আমার উপায় নাই। এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, কালকে একটা ব্যবস্থা করো।
কি ওগুলা? কই যাইতেছো তুমি? কি দেখতেছো না? হাতে খাউন, মা বাবার লাগে একটু খাউন নিয়ে দিতেছি। ওরে বাপ, মায়ের চেয়ে দেখি মাসির দরদ বেশি হয়ে গেছে। এগুলো রাইখা নিজের কাজ করো। খবরদার আগলা পিরিত করতে জানো না দেখি। যাও এখান থেকে। শোনো, রাইটটা অনেক লম্বা, এত বড় রাইত ওরা দুইটা মানুষ কেমনে না খায় থাকবো? তার উপরে আবার মা বাপ দুজনই অনেক অসুস্থ। তুমি রাগ বসে যাই করো করো, আমার সমস্যা নাই, কিন্তু খাউনলে অন্তত রাগ করো না। যতই হোক ওরা তো তোমার বাপ মা। তোমার কি আমার কথা কানে যাইতেছে না? হ্যাঁ, বুঝতে পারতেছ না? ও বুঝছি, অনেক দিন ধইরা কোনো ওষুধ করতেছে না, এই জন্য বেশি বাইরে গেছে। এই সংসারে আমার কথার বাইরে গেলে সাথে সাথে তালাক। কথাটা যেন মনে থাকে। মনে তো থাকবে, আমি কি আর কোনো মানুষের সংসার করি? আমি তো একটা অমানুষের সংসার করি। নিজের বাপ মার লোক এমন করতে পারে, আর আমার অমানুষ করতে লজ্জা লাগে। আল্লাহ গো মায়া মারাইলো ও মা নিজের সন্তান সীমার অতিক্রম করে ফেলাইছে। বউডারে রাত দুপুরে মারতাছে। আমার জন্মের সন্তান যে এইভাবে অমানুষ হয়ে যাইব, এটা আমি ভাবতে পারি না। অমানুষ করেন না, কোন জানোয়ার জানোয়ার হয়ে গেছে, মানুষ রূপী জানোয়ার। আমি যাই যাই না, দেখতেছি। তোমার যাওয়া লাগবো না। তোমার কোনো কথাই ওরা রাখবো না। ওরা লোভের কইরা উলমাদ হয়ে গেছে। তোমার গায়ে হাত দিতে ওগো হাত কাঁপবো না। একটু সকালটা হইতে দাও, দেখো আমি কি করি। আমার আর ভাল লাগে না, চলেন না আমরা কোনোখানে চলে যাই। ভাববো যে আমাকে কোনো সন্তান নাই। না, আমরা কোথাও যাবো না। আমরা সবাই এই বাড়িতেই থাকবো। সহজভাবে যখন হইব না, তবে রাতটা আমার হইতে দাও, দেখো আমি কি করি। আপনি এখন শুয়ে পড়েন, আপনি দুশ্চিন্তা করেন না। দুশ্চিন্তা করলে আপনি শুলে আরো খারাপ হইব। সকালেরটা সকালে দেখুন দেব। বাড়িতে কেউ আছে নাকি? বেরোয় আসেন, কেউ বাড়িতে আছেন নাকি? বাড়িতে কেউ আছেন? জি স্যার। এটা তো কাশিম সাহেবের বাড়ি না? আর আপনার পরিচয় কি? কাশিম সাহেব আমার আব্বা, আমি ওনার বড় ছেলে বাহার। কিন্তু হঠাৎ স্যার আপনি আমাদের বাড়িতে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনার তো একজন ছোট ভাই আছে না? ওনারা ডাকুন। আপনাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ আছে, ডাকবেন। কি বলেন স্যার? আমাকে দুই ভাইয়ের নামে অভিযোগ? কেটাই অভিযোগ দিছে স্যার? ছোট, আয় ছোট, এদিকে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যাচ্ছি। ছোট, তোর আর আমার নামে বলে থানায় কেটা অভিযোগ দিছে? অভিযোগ? আপনারা দুই ভাই নাকি আপনার বাবা মাকে ভরণ পোষণ করেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করেন। বাংলাদেশের আইনে আছে বৃদ্ধ বয়সে পিতামাতার ভরণ পোষণ করতে হবে, আর এটা হচ্ছে বাধ্যতামূলক। এটা যদি কেউ অমান্য করে, অভিযোগের ভিত্তিতে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়। এমন একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আমার কাছে এসেছে, আর আমি এর সত্যতা যাচাই করতে এসেছি। ও, তার মানে আব্বাই আমাকে নামে অভিযোগ দিছে? হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে জনাব কাশিম খান আমাদের কাছে অভিযোগ করেছে। হ্যাঁ, আমি অভিযোগ করছি, এটা আমার অধিকার। তবে দুই ভাইয়ের নামে আমি থানায় গিয়া তারপরে অভিযোগ করছি। এর ছাড়া আমার কোনো পথ আছে না। স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। আমরা আমাকে ভুল বুঝতে পারছি স্যার। বাপ মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না স্যার। বাপ মায়ের খুব সেবা যত্ন করবো, তারা যা খাইতে চায় তাই খাইতে দেবো স্যার। স্যার, আর 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 এই ভুল কখনো করবো না স্যার। আব্বা, তোমাদের সাথে আর কখনো বেয়াদবি করবো না আব্বা। এবারের মতো মাফ করে দাও স্যার। স্যার, হাত তুল। স্যার স্যার স্যার, মাফ করে দেন স্যার। স্যার ভুল হয়ে গেছে, আমাদের এইবারের মতো মাফ করে দেন। এরকম ভুল আর আমাকে হবে না স্যার। এখন কি করবেন কাশিম সাহেব? আপনার ছেলেরা তো ভুল বুঝতে পেরেছে, তারা সুযোগ চাচ্ছে। ঠিক আছে, এইবারের মতন একটা সুযোগ দিই। কি কও বাহারের মা? আপনি যা ভালো মনে করেন তাই করেন। তাহলে কাশিম সাহেব, থানায় এসে অভিযোগটা তুলে নিন, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার, আপনার অনেক ধন্যবাদ। তোমার এত বড় সাহস, তুমি আমাগো নামে পুলিশের কাছে অভিযোগ দাও? তোমারে আমি দেখাইতেছি তুমি কত বড় পাজি লোক, বদমাইশ।
আমার আব্বা, ও আব্বা না, কাশেম মিয়া। এই, কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি শুরু করলা তুমি? এই তুমি চুপ করো। এতক্ষণ তাইলে তুই আমাকে লগে নাটক করছস, পুলিশের সামনে নাটক করছস। হ্যাঁ, ভাবছিলাম থানায় গিয়ে অভিযোগটা তুলে দিবি। না, তখন তুই ভাইয়ের নামে অভিযোগ তুলনের কোনো সুযোগ নাই। আমি থানায় গিয়ে অভিযোগ তুলতাম না। চলো, তুমি অভিযোগ তুলে নিবে না, তাই না? দেখতাছি তোমারে। এই ছোট, তুই আমার লগে ঘরে আয়। আর তুমি ঘরের মধ্যে আইবা না। তুমি সাবধান হয়ে যাও। এই চল। জামাইবাবু, তোমার সব কথাই তো শুনলাম। এখন দেখতেছি সবচেয়ে বড় ঝামেলা হইতেছে ওই বুড়া বেটা। সব পরিবারে আমি দেখছি সব পেশগি লাগায় ওই বুড়া বেটারা। ভাইজান, মুখ সামলে কথা কইও। যার নামে তুমি কইতাছো উনি কিন্তু আমার শ্বশুর। এই চুপ থাকো তুমি। এত বেশি কথা বলো কেন? বাপ আমার, ওর দরদ উতলে ওঠে তার। তোমার এনে কইছি নিজের কাজ করো, আর তুমি খবরদার আমার কাজের মধ্যে কখনো নাক গলাবা না। জামাইবাবু, ওর কথা বাদ দেও তো, কাজের কথায় আসো। তোমার কথা মতো কাজ হবে। যদি কথা না শুনে তাহলে কি হবে? মায়ের এমন মার হবে, মারের মতো মার হবে। ওই যে কথায় আছে না, যে মারের উপর কোনো ওষুধ নাই। সেটা মনে করে যে বাচ্চা কাচ্চা হোক, বুড়া বুড়ি হোক, আর গরু ছাগল হোক, মার হবে। মার দিয়ে একদম সোজা করে দিতে হবে। ওই সাপ যেমন মাইরা পিঠে একদম সোজা করে দেয় না, সেরকম করতে হবে। আমার বুদ্ধি হইতেছে এরকম কাট সাট। ভাইজা, কথাটা আপনি মন্দ বলেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় সেটা আমার জানা আছে। তবে আমার মাথায় একটা প্ল্যান আসছে। চলেন বাইরে গিয়ে নিরিবিলি আলোচনা করি। আরে আমি তো জানি তুমি পারবা। তোমার মধ্যে এরকম একটা জিনিস আছে। আমি যখন প্রথম দেখছি তখনই বুঝছি তুমি কাজের ছেলে। তোমার শ্বশুর এক টুকরা মাছ দিবা। বাড়িতে হলে পর থেকে লোকটা ভালো মন্দ কিছুই খায় না। আমার দিতেছে। এই দাঁড়াও, তোমার আমি দিতে বলছি? আমি বলছি দিতে। মা, তোমারও না লজ্জা শরম বলে কিচ্ছু নাই। তুমি জানো যে আমাকে ঘরে তোমার খাওন বন্ধ, তারপরও নির্লজ্জের মতো চাইতে আসছো। আমার সমুন্দিটা কতদিন পরে আমাকে বাড়িতে আসছে, তার জন্য দুইটা ভালো মন্দ রান্না হয়েছে, আর সেই লোকটাও তুমি সামলাইতে পারলা না। পাহাড়, আমার তোমার লগে সংসার করতে এখন রুচিতে বাদে। সি, তুমিও তো একদিন বাপ হইবা, তোমারও তো সন্তান হইব। তখন দেখবো তোমার সন্তান তোমার লগে তোমার চেয়েও বেশি করবে। তখন বুঝবা। আমি কি আমার সন্তানের আশায় বসে থাকুম? সব সিনেমার ডায়লগ আমারে দিবা না, অন্য কারো কাছে দিবা। বুঝতে পারছো? থাকবো মা, থাক। আমাকে লেগে তোমার সংসারে অশান্তি ডেকে আইনো না। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ, আমার পেটে তুমি যে সন্তান দিছ, তুমি অন্য কারো পেটে দিও না। হ্যাঁ? আরে এত রাগ করো কেন? ধৈর্য ধরো। এত উত্তেজনা হলে হবে? শোনো, যেটা করবা ভেবে চিন্তা করতে হবে। আর যদি মনে করো তুমি বুঝতেছো না, তাহলে আমার একটা কল দিবা, আমি সুইটা এসে বলবো। আপনি আছেন বলেই তো আমার কোনো টেনশন নাই। আপনি থাকলে তো আমার সব ভরসা। কি রে বাহার, তুই আমার কই নিয়ে যাইতেছ? এই খারাপ, আপনার এখানে খারাপ কোথাও না, এই জায়গায় কেউ নাই। এই যে আপনি এখন এখানে সাইন করেন। এই যে কল। বাহার, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাইতেছে। মারামারি তো আপনি করতেছেন তাহলে সাহেব। ছোট্ট একটা সই করে দিলে লেটা চুকে যায়। আপনি খালি খালি ঘাটতারামু করতেছেন। সইটা করেন কইতেছি। আব্বা, আমি কিন্তু কোনো রক্তারক্তি চাই না। ভালোই ভালোই সইটা কইরে দাও, নাহলে কিন্তু জান নিয়ে ফেরত যাইতে পারবা না। সারাটা জীবন আমি তো গলে এত কষ্ট করছি, আরে এখন সামান্য জমির জন্য তুই আমার মাইরা লাইতিস? এতদিন শুনছি সম্পত্তির লোভে নাকি সন্তানরা বাপ মায়ের খুন করে, আর এখন তো আমি নিজেই দেখি সাক্ষী। তুমি যদি আপোষে সইটা কইরে দিতা তাহলে তো এত কিছু দরকার ছিল না। তুমি তো করলা না, তার জন্য তো আমার এত কিছু করতে হলো। তাড়াতাড়ি সইটা কইরা দাও, আমার কিন্তু টাইম নাই। আমি দলিলে সই করুম না, আমি থানায় যাবো, থানায় গিয়ে মামলা করুম, আমি তোরে ক্ষমা করুম না। থানায় যাবা? থানায় ভাইজান ধরেন, ধরেন, ধরলাম না মাইরে ধরেন, ধরেন, ধরেন ভাইজান। ওরে, তুমি সই করবা কিনা? ওরে, ওরে,
সই কর, সই কর, সই কর, সই কর। এই তো লাইনে আসছো, এই তো লাইনে আসছো, এই তো লাইনে আসছো। ও বাচ্চু বাস কই তোরা তোর বাপে নাই তোরা বাইরে তোর বাপে রে বাইরে বালাইছ কি দোষ আছিল তোর বাপে তোরা কেন বালি কি কইতেছ আম্মা? কেমনে কি হইল? মারা গেছে? আরে বাপ তোর বাবা নাই মনের মধ্যে কষ্ট নিয়ে লোকটা বইরা গেছে কি দোষ করছিল মানুষটা তোরা কেন মেলা মালা কি কও আম্মা? আব্বা নাই? আমিও তোর কাছে কিছু চাই না তোরা খালি তোর বাপের দাপন কাপড়ের ব্যবস্থা থাকো আব্বা মরার আগে তো জমি জমা যা ছিল সব তো বড় বাইরে দিয়ে গেছে, তো দাফন করলে সে করবে, আমি কেন করব? আব্বা তো এমনি আমার ঠকাই গেছে। আরে এটা তুমি কেমন কথা বললেছো? তুমি এটা কোনো কথা হইলো? তোমার বাবা মারা গেছে আর তুমি এই সময় এই কথাটা বলতে পারলা? জামাই তার ছেলে, ঠিক আছে, তুমি তার ছেলে না? যাও দুজন মিলে দাফন কাপড়ের ব্যবস্থা করো। তাহলে বড় ভাই একানি সেকেন্ড সেটার উত্তর দেন, সেটা একটা জালিয়াত, আমাকে সবার সাথে সে জালিয়াতি করছে। ছোট, তুই আমার লগে ঝামেলা করতে আসিস না, তোর পরিণাম কিন্তু ভালো হবে না। এই বাড়ি আমার বাড়ি থেকে তুই এক্ষুনি মারে লয়ে বের হয়ে যা, যা। সারা জীবন তোমার কথা শুনে আমি অনেক অন্যায় করছি। আমার আব্বা বাড়িতে আসার পর থেকে তার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তাকে আমি অপমান করছি। তুমি তো একটা বিশ্বাসঘাতক, একটা অমানুষ। আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা। আব্বার দাবুর আমি করতেছি, তুমি আমার সাথে চলো। আর ভাইয়া, আমার আব্বা জানাজা যেন তোমার না দিই। না মা, আপনি কোথাও যাবেন না, আপনি আমার ছেলে কই যাবেন? এই বাড়ি ছেলে আপনি কই যাবেন? বাড়ি আপনার ছেলে এই বাড়িতে থাকা করবো মা। আপনি আমার ভালো রেখে যান আমরা তো কি তুমি আমার বাড়িতে? চাচি শুনলাম চাচা মারা গেছে। চাচা তো মরার আগে সম্পত্তি সব আপনার নামে লিখে দিয়ে গেছে। তাহলে এইটা কি? এটা কি আকাশ থেকে পড়ছে? এটা কি? এটা কি দলিল না? চোখে পড়ে না? শোনেন, এটাই হইলো আসল দলিল। দেখি দলিলটা দেখি। এটা তো নকল দলিল। এই যে চাচি আপনার দলিল। তাহলে এখন আমি আসি। এখন এই বাড়ি কার? হ্যাঁ, বাইরে যাতে আমার বাড়ির থেকে বাইরে যা। মা গো মা, তুমি আমারে মাফ কইরা দাও মা। আমি অনেক অন্যায় করছি মা, তোমাকে লাগে, আব্বার লাগে অনেক কষ্ট দিছি আব্বারে আমি। আব্বা, মা, তুমি না মাফ করলে মা আমি শান্তি পাবো না মা। তুমি আমারে মাফ কইরা দাও ও মা। মা, আপনি আপনার ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দেন মা। আপনার ছাড়া আমার কেউ নাই মা, আমরা কই যাবো মা? ঠিক আছে, আমি এবারে মতো মাফ করে দিলাম, কিন্তু আবার যদি এরকম করো আমি ঠিকই বাড়ির থেকে বাইর করে আসবো।